মৃত্যুদণ্ড হলো না সঞ্জয় রায়ের। হা হুতাশ নানা মহলে। আইন বলছে একাধিক পথ খোলা রইল সঞ্জয়ের। মোট ৩টি ধারায় দোষী সাব্যস্ত আরজিকর ধর্ষণ খুনে একমাত্র ধৃত। ধারা ১০৩-এর ১ আমৃত্যু কারাদণ্ড, ধারা ৬৬ যাবজ্জীবন কারাদণ্ড, সঙ্গে ৫০,০০০ টাকার জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৫ মাস কারাবাস এবং ধারা ৬৪ ১০ বছরের কারাদণ্ড, সঙ্গে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে অতিরিক্ত ৫ মাসের কারাবাস। শুধুমাত্র ডিএনএর ভিত্তিতে খুনি প্রমাণ করা যায় না। মেডিকেল সায়েন্স ফিলোসফি বলছে একজন ব্যক্তির পক্ষে একা এই অপরাধ সংগঠিত করা সম্ভব নয়। হাইকোর্টে গেলে সাজা বদলাতে পারে মন্তব্য আইনজীবীর। শুধুমাত্র ডিএনএ টেস্টের বেসিসে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের বেসিসে একজন লোককে খুনি সাব্যস্ত করা, আজকে যতই নারকীয় ঘটনা ঘটে থাকুক না কেন, এইটা মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণ করা সম্ভব হয়নি যে একজন ব্যক্তি ঘটনাটা ঘটাতে পারে। মেডিকেল সায়েন্স বলছে এবং ফিলোসফি বলছে যে একজন ব্যক্তির পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। তাহলে আজকে তাকে একা দোষী করা হয়েছে, এই ব্যাপারগুলো আদৌ তার হিয়ারিং এর সময় তুলে ধরা হয়েছিল কিনা, সঞ্জয়ের হিয়ারিং এ কোনো ডেফিসিয়েন্সি ছিল কিনা, এই জায়গাগুলো হাইকোর্টে এসে যদি বিচার করা হয়, আমার মনে হয় সাজার রায় পাল্টাতেও পারে। আরজিকর কাণ্ড বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় বলেই পর্যবেক্ষণ শিয়ালদা আদালতের বিচারকের। পরবর্তীতে উচ্চ পর্যায়ে মামলা গেলে সাজা কমতে পারে সঞ্জয় রায়ের। যে ধারায় মামলা হয়েছে তার ভিত্তিতে সময়সীমা কমানোর আইনি পথ খোলা। সঞ্জয়ের সাজা ঘোষণায় মন্তব্য আইনজীবী শ্রমিক বাগচির। অনেকে বলছেন যে ধনঞ্জয়ের কেস, আমি বলবো ধনঞ্জয়ের কেসের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে থাকে হয়তো সেই জায়গাটাকে রেকটিফাই করে সঞ্জয়ের কেসে অর্ডার পাস করা হয়েছে। অ্যাপিল করার যথেষ্ট জায়গা রয়েছে এবং আমি মনে করি ভবিষ্যতের ক্ষেত্রে কড়া সাজা তো খুব কঠিন ব্যাপার, সঞ্জয়ের সাজা রিডিউসও হতে পারে। হাইকোর্ট আসলে বা ভবিষ্যতে যদি আবার সুপ্রিম কোর্টে সঞ্জয় যায় সেক্ষেত্রে রিডিউস হওয়ারও সম্ভাবনা রয়েছে। ধনঞ্জয়ের ফাঁসি অথবা সঞ্জয়ের আইনি পথ খোলা রাখা, সবটাই কি বিচারের বাণী নীরবে নিভৃতে কাদার সামিল? পোস্টমর্টেম রিপোর্টে মাথায় রক্তক্ষরণের উল্লেখ, যা কঠিন সারফেসে আঘাতের কারণে হতে পারে। যদি ম্যাট্রেসে গলা চেপে খুন হয় তবে মাথার খুলির নিচে রক্ত জমাট বাঁধে কিভাবে? প্রশ্ন 2, কাদম্বিনীর শরীরে আঘাতের চিহ্ন। সঞ্জয় রায়ের নখের নমুনায় তার ডিএনএ পাওয়া যায়নি, কাদম্বিনীর নখের নমুনাতেও ডিএনএ পাওয়া যায়নি। তাহলে সঞ্জয় একমাত্র দোষী কিভাবে? এই প্রশ্নগুলোর উত্তর কি পাওয়া যাবে না? ক্যালকাটা নিউজ।